গোল্ডেন 5 দিয়ে আমি করবোটা কি? আগে একটা সময় ছিল যখন একটা বাবা কিংবা মা তার ছেলেকে কিংবা মেয়েকে নিয়ে আমার কাছে আইসে বলতো যে আমার ছেলেটা কিংবা মেয়েটা গোল্ডেন 5 পেয়েছে। আমি বলতাম বাহ কি সুন্দর, চমৎকার, ভেরি গুড, এক্সেলেন্ট, ওয়াও, ওয়ান্ডারফুল। এখন আমার কাছে নিয়ে আসে যে আমার ছেলেটা মেয়েটা গোল্ডেন 5 পেয়েছে, আমি বলি আহারে ইসরিন, বুঝছো? তার কারণ গোল্ডেন 5 পেয়েছে মানে কি? তার মানে এই বাচ্চাটা আগে তার পাঠ্য বই মুখস্থ করছে, তারপরে গাইড বই মুখস্থ করছে, তারপরে পত্রিকায় যে গাইড বই থাকে সেগুলো মুখস্থ করেছে, তারপরে কোচিংয়ে গিয়েছে, তারপরে প্রাইভেট পড়েছে, তারপরে পরীক্ষার আগে রাতে তার মা ফেসবুক থেকে কোশ্চেনটা ডাউনলোড করে নামিয়েছে, যে কোশ্চেনটা যেটা ফাঁস হয়েছে সেটা ডাউনলোড করে নিয়ে আসছে, আরেকজনকে দিয়ে সলিউশন করে নিয়ে বাচ্চাটাকে মুখস্থ করে এসে পরের দিন পরীক্ষা হলে গিয়েছে, গিয়ে কি জানে বলে হোয়াটসঅ্যাপ না কি জানে বলে, সেখানে এই হোয়াটসঅ্যাপ বলে না, ওইখানে যে কি বাইরে হয় না আগে যে মুখস্থ করেছে দিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে। তারপরে যখন নাকি গোল্ডেন 5 ছুটে গিয়েছে তখন কি করছে, বাচ্চাকে বকা বকি করে গালাগাল করে তুই কিছু পারিস না, তোর জন্ম হয়েছে খামাখা, তুই মরিস না। এটা কি হলো? এটা কি হলো? আমরা কি বাচ্চাদের জন্য এরকম একটা লাইফ চেয়েছিলাম? না, বাচ্চারা আনন্দ করবে, ফুর্তি করবে, মজা করবে, বুঝছো, মাঝে মাঝে পড়াশোনা করবে, করলো। আজকেই হয়েছে, আজকে একটা ছোট বাচ্চাকে তার মানিয়ে আসছে, দেখেন এই বাচ্চাটা খালি গল্প বই পড়ে, খালি সায়েন্স নিয়ে এক্সপেরিমেন্ট করে, পাঠ্য বই পড়তে চায় না। আমি বললাম যে ওর পাঠ্য বই পড়ার দরকার নেই, কারণ হচ্ছে কি যেটা আমার শিখতে হবে আমি তো শিখবই, না শিখে উপায় আছে আমার, আমি তো শিখবই। অলরাইট, আমি অন্যগুলো করি, অন্যগুলো করার জন্য আমাকে সাহায্য করে দাও। পাঠ্য বই আমার কাছে আছে, আমার স্কুলে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি, হোমওয়ার্ক করতেছি, পরীক্ষা দিচ্ছি, কাজে যেটা শিখার কথা তো শিখছি, তার বাইরে যে জিনিসটা সেটা তো আমাকে করতে দিতে হবে। সেটা না করি তাহলে তো আমি কোনোদিন সত্যিকারের মানুষ হবো না, বুঝেছো? কাজেই আমরা সবাই মিলে চেষ্টা করতেছি তোমাদেরকে যেন আবার একটা সুন্দর শৈশব ফিরিয়ে দেওয়া যায়, গোল্ডেন 5 হাত থেকে যেন তোমাদেরকে কোনোভাবে রক্ষা করা যায়। বলবা তুমি বলো, প্রাইভেট কোচিং কখন বন্ধ হবে? কখন এটা বন্ধ হবে? 1 সেকেন্ডে বন্ধ করার সময়, তোমরা যাও না তাহলে তো বন্ধ। তোমাদেরকে যেতে বলেছে কে? শোনো আমি বলি, তোমার বাবা মার সাথে ফাইট করো, আমি প্রাইভেট পড়বো না, আমি কোচিং পড়বো না, কিন্তু তুমি যে রেজাল্ট চাও আমি সেই রেজাল্ট দেখিয়ে দেবো। পারবা কিনা বলো? পারবে না? বাবা মার সঙ্গে চুক্তি করো, আমি প্রাইভেট আমাকে পাঠাবে না, কোচিং এ পাঠিও না, আমি দেখো আমি নিজে নিজে পড়াশোনা করে আমি জিপিএ 5 জিপিএ 20 পেয়ে যাবো, যাও। হ্যাঁ বলো। সেটা আমি বলি সেটা স্যাড আসলে, বুঝছো? ওইটা খুবই স্যাড যখন নাকি একজন স্কুলের টিচার তিনি ক্লাসে না পড়িয়ে তিনি প্রাইভেট পড়ানোর জন্য চাপ দেন, তাই না? এগুলো করেন, এটা স্যাড আসলে। এটা আমি কিভাবে সলভ করা যাবে আমরা চিন্তা করছি, কিন্তু তারপরেও তুমি একটু ফাইট ব্যাক করো, সমস্যা কি আছে? অলরাইট, আমি জানি, কারণ হচ্ছে আমি এটা বলছি এই জন্য, আমি অনেক ছেলে মেয়েকে জানি যারা তোমাদের মতন সিচুয়েশন আছে, কিন্তু সে এমনই তার ঘাটতারা, এমনই সে শক্ত, সে প্রাইভেট পড়বে না, টিচারের কাছে পড়বে না, সব রকম যন্ত্রণা সহ্য করে সে লেখাপড়া করে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিই, এর আগে প্রশ্ন ফাঁস হচ্ছে, একটা মেয়ে আমার কাছে ইমেল লিখলো যে প্রশ্ন ফাঁস হয়েছে, আমি সেই প্রশ্ন ফাঁস আমার চোখের সামনে হয়েছে, আমি দেখি নাই, আমি নিজের মতন করে পড়াশোনা করেছি, আমার মা আমার কাছে নিয়ে আসছে, তারপর আমি দেখি নাই, এবং আমার সব বন্ধুরা দেখেছে, তারা সব পরীক্ষায় সে ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে সবাই খুবই ভালো করেছে, আমার পরীক্ষাটা তত ভালো হয়নি। তারপরে বললো যেহেতু আমার পরীক্ষাটা ভালো হয় নাই, তার মানে আমি কোনো ভালো ইউনিভার্সিটি চান্স পাবো না, যেহেতু ভালো ইউনিভার্সিটি চান্স পাবো না, তার মানে আমার লেখাপড়া ভালো হবে না, তার মানে আমাকে ভবিষ্যতে আমাকে একটা প্রাইমারি স্কুলের একটা টিচার হওয়া ছাড়া আমার আর কোনো গতি নাই। তো বেচারা যেটা লিখেছে তার মাঝে সত্যতা আছে, তাই তো? তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি লিখলাম, দেখো আমি আর কয়দিন পরে রিটায়ার করবো, আমিও ঠিক করেছি রিটায়ার করার পরে আমি একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে যাবো কোনো একটা গ্রামে। তখন আমি আর তুমি একটা প্রাইমারি স্কুলে আমরা পড়াবো, ঠিক আছে? তখন মেয়েটা খুশি হলো, যাক অ্যাটলিস্ট আরেকজনকে পাইলো, দুজনে মিলে পড়াতে পারবে বাচ্চাদেরকে। তারপরে ভর্তি পরীক্ষা হয়েছে, ভর্তি পরীক্ষার পরে মেয়েটা আমাকে আরেকটা ইমেল পাঠিয়েছে, সে লিখেছে, স্যার আমি মনে আছে আপনাকে লিখেছিলাম যে আমার সব বন্ধুরা সব ভালো ভালো রেজাল্ট করেছে, আমি করি নাই স্যার, আমরা সবাই মিলে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছি, তারা কেউ কোথাও চান্স পায় নাই, আমি সবগুলো ইউনিভার্সিটি চান্স পেয়েছি। কেন সে সবগুলো ইউনিভার্সিটি চান্স পেয়েছে? কারণ ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা নেওয়া হয় তখন তো ওই প্রশ্নগুলো দেওয়া হয় না, তখন এমন প্রশ্ন দেওয়া হয় ছেলেটার মেধা যাচাই করার জন্য। আর এই মেয়েটা যদি নিজে নিজে পড়াশোনা করেছে সে সবার থেকে ভালো জানে, কাজে সব জায়গায় চান্স পেয়েছে, বুঝেছো? এই গল্পটা আমি সব জায়গায় করি। অলরাইট, আর কেউ কিছু বলবো?
হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলি এটাও অফ দ্য রেকর্ড, এটা উঠে যাবে, বুঝছো? দেখো দেখো, আমি যতদূর জানি যে আরো কিছু সময় দাও, অল্প কিছু সময় দাও, এটা